এদা কি হইছে? এদা জুতোটা উল্টায় গেছে, সোজা করে দিচ্ছেন না। তোর বলে আজকে কারণ না করার সাথে গন্ডগোল হবে। এসব আদিম যুগের কথাবার্তা আমার সঙ্গে একদম বলতে আসবি না। তোরা বিশ্বাস করলি তোরা বিশ্বাস কর, আমি এসব মানি নে। কালকে তো আমি এদের মেয়েরই প্রপোজ করলাম, এই লাঠি ফাটি না আমার মারতে আসছে না তো। এরা বলে শোন শোন, তোমরা 1 মিনিট ধরে বাড়তে, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ কি হয়েছে বলো। এরা বলে আমাদের একটা ছাগল বাচ্চা রেখে সকাল তো খুঁজে পাচ্ছে না, তুই এদিক কোথাও দেখেছিস? ও সে কালো ছাগলটা হ্যাঁ হ্যাঁ, এদিক গেছে। ওমা তুমি জানো আমি একটা মেয়ের খুব ভালোবাসি। তা আমি কি করব? তোমার কিছু করতে হবে না, পারলে তুমি এই মেয়েটার সাথে আমার বিয়ে দিয়ে দাও। বিয়ে নাই, আমি তোর ওই মেয়ের সাথে দিবানি। তো ওই মেয়ের সাথে আগে আমার কথা বলাই দে। কথা বলবো তুমি ওর সাথে ফোনে, এনে না কথা বলো। এ তুই কিরারে ডাইনি, তোর যদি আর কোনোদিন আমার ছেলের সাথে কথা বলতে দেখি তা তোর চুল ধরে আমি ঝাঁকাই দেবো। এনে ছেলে তোর ফোন, তোর বিয়ে পুরো পাকাপোক্ত হয়ে গেছে। কত কষ্ট করে ওটা পটালাম, তাও তুমি গুলাই দেছো। ভালো লাগে না। বাড়ি থেকে আসো। হ্যাঁ আছি তো। কি হয়েছে বলো? ভগবানের নামে কিছু দাও না আমার। আমার সামনে বছর আসবে দাদা। ওমা আমি মেয়ে খুঁজে পেয়ে গেছি বিয়ে করার জন্য। কিরা সে কিরাম দেখতি? কিডা কিরাম দেখতে অত অত শুনতে না তোমার, তুমি যেরকম চাচ্ছিলে সেরকমই পেয়ে গেছি। একটা কথা বলবে না মুখ দিয়ে, তুমি যা বলবে তাই শুনবে। কেন বুবা নাকি ও? হ্যাঁ যাক ভালো কাজ করেছিস, বুবা মেয়ে নিয়েছিস, না কথা বলতে পারবে না আমার সাথে ঝগড়া করতে পারবে। বিয়ের পরে আচ্ছা যদি তুই একটা কথা বলা মেয়ে নিয়ে আসতিস তাও আমি বুঝতে পারতাম যে ও কি কি গালাগাল দিচ্ছে আমাদের। ওমা তাড়াতাড়ি চলো, লেট হয়ে যাচ্ছে, দোকান বন্ধ হয়ে যাবে নি। এই আর 1 মিনিট দাঁড়া, আমার একটা টিপ পড়লেই হয়ে যাবে। ঠিক আছে তুমি একটু তাড়াতাড়ি করো দিন। হ্যাঁ দাঁড়া দাঁড়া। ঠিক আছে না? চল এবার চল। দেখ তোর বোন আসছে, ও দুটো দে। এই নে খাবার খেয়ে যা। তোমরাই খাও, আমার মন টন ভালো নেই। কেন তোর কি হয়েছে? এদের সরকারি স্কুলে না সব আলাদা রকম নিয়ম। কেন তোর কি কেউ কিছু বলেছে স্কুলে? এদের স্কুল তো পড়েছে পুরনো বইগুলো সব জং করতে, তারপর আমার নতুন বই দেবে, তো আমি সব পুরনো বইগুলো সব নিতে আইছি। ওমা দাদা ওরকম করে দৌড়ে চলে গেল কেন? ও তো তোর সেই পুরনো বইগুলো বিক্রি করে খাবার খাচ্ছিল। এই দেখো তোমার মার জন্য একটা জিনিস নিয়ে আইছি। দেখেছিস তুই তোমার নিজের ছেলে হয়ে কোনোদিন কি চেন দিস নি, আরো পরের মেয়ে হয়ে আমার জন্য জিনিস নিয়ে আইছে। কই দেখি বৌমা কি নিয়ে আইছো দেখি। এই নাও তোমার মার জন্য ফেভিকুইক কাটার নিয়ে আইছি, সবসময় ফটর ফটর করে মুখে লাগাই দাও। ওমা আজকের থেকে বাড়ির কাজ আর তোমার কিছু করাই লাগবে না। কেন তুই কি কোনো কাজের লোক নিয়ে আইছিস না? আরে তোমার জন্য বৌমা নিয়ে আইছি। যাও এবার তুমি ঘরে দাও। ওমা বোন তো আমার সাথে গন্ডগোল করে বাড়িতে চলে যাচ্ছে। কি হয়েছে রে তোদের? এই দুপুরবেলা করে গটগোল করে কোথায় যাচ্ছে? আমি ওর বাড়িতে থাকবো না। তুমি তোমার ছেলের বেশি ভালোবাসো। আমি তোদের দুজনেরই সমান সমান ভালোবাসি। তুমি তোমার ছেলের কোলে কোলে বসে আমি হাঁটলাম। আচ্ছা ঠিক আছে, তোর যে নতুন স্কুটিটা কিনে দিলাম না, ওইটা তোর দাদার দি যা, তুই হাঁটতে হাঁটতে চলে যা। বাড়িতে কাজকর্ম তো কিছু করিস না, শুধু ঘুরে ঘুরে বেড়াস আর বাড়ি পড়ি খাস। যেদিন কোনো কিছু করতে পারবি সেদিন বাড়ি ঢুকবি। ওমা এবার বলে আমি কিছু করে আইছি। তুই আবার কি করে আইছিস? এই দেখো আমি বিয়ে করে আইছি। জামাইবু ওর মাথা যন্ত্রণা এখন ঠিক আছে? তোমার পাশেই তো বসে রয়েছে, তুমি নিজে জিজ্ঞাসা করে দেখো। বেশি সাহস হয়ে গেছে তাই না? ভাইয়ের সামনে গায়ে হাত তুললে ভালো লাগবে তো? কি গো শুনছো?
হ্যাঁ, কি হয়েছে? তোমার বোনের জন্য যে ছেলে দেখেছো কি দেখে পছন্দ করেছো? কেন? সরকারি চাকরি করে, ওর বাড়ি আছে, ওর গাড়ি আছে, কেন পছন্দ করবো না? তুমি কি ছেলেটা দেখেছো? দাঁতগুলো ফাঁকা ফাঁকা, হাসলি আর একটু ভালো লাগে না। আরে তুমি ওই নিয়ে টেনশন করছো কেন? আমার বোনের সাথে বিয়ে হলে ওর কোনো হাসার সুযোগই দেবে না। এই আমার 2000 টাকা দাও তো। কেন 2000 টাকা কি করবা? আমি রাখি বাদ দিয়ে বাপের বাড়ি যাচ্ছি, 3 দিন পরে বাড়ি আসবো। বাপের বাড়ি যাবো তো 2000 টাকা কি হবে? ঘরে আমার মানি ব্যাগ রয়েছে, 5000 টাকা নিয়ে ঘুরে আসো আর 10 দিন কাটাই আসো। যাবো না আমি বাপের বাড়ি, দাদা আমাদের বাড়ি আসবে রাখি বাদ দিয়ে। আমি শুধু নাটক করলাম টাকা বাগানির জন্য। বাড়ি থেকে আছো নাকি? হ্যাঁ বলো। না বৌদি, তোমার কারেন্টের বিল। বৌদি, তোমাদের মিটারে মনে কোনো সমস্যা আছে। সমস্যা? এ কি করি হলো? বৌদি, তোমার কারেন্টের বিলটা ভালো করে দেখো তো। সারা মাসে কি মাত্র তুমি 2 ইউনিট কারেন্ট ভরাইছো? এই 2 ইউনিট, এই 2 ইউনিটই আমার কাছে বেশি হয়ে গেছে দাদা। মাত্র 2 ইউনিট, তাই তোমার কাছে বেশি হয়ে গেছে? তাছাড়া কি, আমি তো লাইট জ্বালাই শুধু রাত্রে মোমবাতি খোঁজার জন্য। দাদা পারলে তোমাদের অফিসে গিয়ে কমপ্লেন করবা, যেখানে আমার 1 ইউনিট আসার কথা সেখানে আমার 2 ইউনিট আইছে। এরকম কি তুমি মেরেছে আমি জীবনে দেখিনি আমি। ও দিদি, তোমার বর বাড়িতে আছে? না গো, বাড়িতে নেই, এসো বসো। না না, বসবো না। কালকে দেখলাম বাজারে তোমাকে একটা ছেলের সাথে ঘুরে বেড়াতে, ওটা কি তোমার বয়ফ্রেন্ড? কালকে তোমার দেখলাম একটা সবজিওয়ালার সাথে কথা বলতে, ওনার সাথে কি তোমার অ্যাফেয়ার চলছে? যা দেখেছো দেখেছো, কাউকে যেন বলো না। এই শুনছো, একটা খুশির খবর আছে। আবার চলে এসে বাড়ি জ্বালাতে, সারাদিন কাজ করি পাচ্ছি না। আরে এত রাগ করছো কেন? তোমার আর কাজ করা লাগবে না, আমরা দুজন বসে খাওয়ার মন্ত্র পেয়ে গেছি। এ তাই? আমার সাথে বলো বলো, কি মন্তর বলো। ভাই আমার না একটা মেয়ের খুব ভালো লেগেছে। আচ্ছা, কিন্তু সে আমার কোনো দামই দেয় না। আরে ভাই তুই অত টেনশন করছিস কেন? মেয়ে পটানি আমার কাছে কয় 100 টেকনিক আছে, চল আমার সাথে। দেখদিন এই মেয়েটা কিনা। হ্যাঁ ভাই, মেয়েটা ভাই। ফালতু ফালতু তোর জন্য মেয়ে লোকের কাছে মার খাই গেলাম, তোর সঙ্গে আর কি ব্যাপার, এখন দুপুরবেলা শুয়ে আছো কেন? ওঠো নাকি, ভাত দাও। হ্যালো শোনা। এই কার সাথে কথা বলছো? এই জন্য তোমার ফোন সবসময় ব্যস্ত থাকে। কই দেখি কিরা ফোন করেছে। ফোন দাও আমার, আমি কারো কাছে ফোন করি না। আমি তোমার ঘুমিতে তোলার জন্য এই নাটকটা করেছি আমি। এই দেখো, কারো কাছে ফোন করিনি। এখন দাঁড়িয়ে আছো কেন? যাও ভাত দাও। এবার উঠেছো যখন ঘুমিতে, এবার যাও ভাত দাও। ভাত খাওয়া যাবো কাজে। পাগল টাগল হয়েছিস না কিরা? তোর মাথায় কোনো বুদ্ধি শুদ্ধি নেই? কি হয়েছে বৌদি? আরে দাদা, আমি 2-3 দিন ধরে কিছু খেতে পাচ্ছি না, আমার খিদেও হচ্ছে না। আমার মেয়েদের আমি একটু ওষুধ আনতে পাঠাইছি, তা তোমার ওই হেল্পার আমার ওই ট্যাবলেট দিয়ে পাঠাইছে। বৌদি ওষুধ তো দিয়েছে, ঠিকই দিয়েছে। ওষুধ খাওয়াতে পর ঠিক হয়ে যাবে। আরে দাদা, সমস্যা এটা না, সমস্যা তোমার হেল্পার আমার বলেছে ভাত খাওয়ার পরে ওষুধ খেতে। তা আমি যদি ভাত টাত কিছু খেতে পারতাম, তা কি তোমাদের দোকানে ওষুধ দিতে আসতাম? জিজ্ঞাসা করে দিতে তোমার হেল্পারের কাছে। ডাক্তার সাহেব, আমার মার বিরাট শরীর খারাপ, একটু তাড়াতাড়ি দেখো। হ্যাঁ, কি হয়েছে কি হয়েছে বলো। ডাক্তার বাবু, আমি রাত্রে ঘুম পড়লে আমার আর ঘুম আসে না। ডাক্তার বাবু, আমার আর একটা সমস্যা আছে, আমি ভাত খালে আমার আর খিদে লাগে না। দাঁড়া 1 মিনিট, ওষুধ দিচ্ছি। এটা রাত্রি ঘুমনির পরে একটা খাবা, আর সকালে ঘুমিতে ওঠার আগে একটা খাবা। এই নাও। এই শাড়ি আছে, শাড়ি, রঙে রঙের শাড়ি। ও কাপড়ওয়ালা দাঁড়াও। দাদা, এই কাপড় কত করে বিক্রি করছো? বৌদি এই শাড়িগুলো 500 টাকা করে, আর এর সাথে অনেকগুলো আকর্ষণীয় গিফটও আছে। কি কি গিফট আছে এর সাথে? বৌদি এতে টিভি আছে, ফোন আছে, ফ্যান আছে, ফ্রিজ আছে, এমনকি সোনার চেনও আছে। দাদা, ওতে যদি কিছু না বাদে তখন? শোনো বৌদি, এতে যদি কিছু না বাজে তা আমি 1000 টাকা ওজন দিয়ে যাবো তোমাদের। ঠিক আছে দাদা, তাহলে আমাদের একটা কাপড় দাও। কি বেঁধেছে দাদা আমার? বৌদি তোমার তো কপাল ভালো, তোমার তো মোবাইল বেঁধেছে। জানামিকা, কি হয়েছে? এই আমাদের বাড়ি রান্না বান্না সব হয়ে গেছে। রান্না তো সকালবেলা হয়ে গেছে। এর বাটিতে একটু তরকারি দে না, বাড়ি ভাত খাবে। ও মা, এর একটু তরকার দাও, দিন বাড়িতে কর। এদের কোনোদিন লজ্জা শরম হবে না? প্রত্যেকদিন আমাদের বাড়ি চলে আসে ভিখারির মতো তরকার চাতি। পাড়াই মনে হয় কোনো বাড়ি ঘর দর নেই, সব আমাদের বাড়ি আসে তরকার চাতি। আমার লাগবে না তোর বাড়ি তরকারি, পারলি ওই টিফিন কটো ঢাকনিটা তুই ভাতে দেখাস কেন? ও দাদা,
কি হয়েছে ভাই? দাদা আমাদের এখানে একটা ফোন হারা গেছে, তোমরা কি ফোন টোন দেখেছো? বিরাট দামি ফোন, ওটা আইফোন ছিল। কই, আমরা তো এখানে ফোন টোন কিছু দেখিনি। দাদা পাশাপাশি কোথাও পুলিশ স্টেশন আছে? এইখানে আশেপাশে তেমন কোনো পুলিশ স্টেশন নেই। দাদা আশেপাশে কোনো সিসিটিভি ক্যামেরাও নেই। এইখানে 1-2 কিলোমিটার কোনো সিসি ক্যামেরা নেই। আমার ফোন